হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৮ পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের গণিত বইয়ের ৮ পৃষ্ঠা খুলে নেবে। আর এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে যোগের বদলে গুণ। যোগের বদলে গুণ, কতকে কত দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে। গুণফল কাকে বলা হয়? গুণ করার পর যে ফলটা বেরোয় সেটাকে গুণফল বলা হয়। তাহলে যোগের বদলে গুণ সেটা আমরা শিখব। প্রথমে দেখো কি রয়েছে, 3 যোগ 3। তাহলে এই যোগটা যদি আমরা করি, 3 আর 3 কত হবে? 6। তাহলে এটা হলো। এবার দেখো কত রয়েছে, 3 রয়েছে বলে এখানে 3 কটা 3 রয়েছে, দুটো 3, সেজন্য 2 দিয়ে গুণ হবে। 3 দুগুণে কত হবে? 6। নামটাতে কিন্তু খুব সহজে আমরা বার করতে পারবো। তোমরা মনে রাখবে যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ। এটা যেহেতু ছোট যোগ রয়েছে, দেখো 3 আর 3 6, 3 দুগুণে 6। এখানে আমরা বুঝতে পারলাম না যে যোগের সহজ পদ্ধতি গুণ, পরে আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো 3টে 5 যোগ করা হয়েছে, আমরা দেখো গুনবো। 5 থেকে 5 গুনবো, প্রথমে 5 6 7 8 9 10। আবার 10 থেকে 5 গুনবো, 10 11 12 13 14 15। দেখো কত সময় লাগছে, 15 আমরা বসালাম। এবার দেখো গুণে কিভাবে খুব সহজেই আমরা এটা বার করব। কত রয়েছে? 5 রয়েছে, সেজন্য 5 বসাবো। আর 5 কটা রয়েছে দেখবো, একটা দুটো 3টে, তাই 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 3 কত হবে, বা 3 5 কত হবে? 15। দেখো যোগ করতে কত দেরি হচ্ছে, আর গুণে খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারবো যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ। পরের অঙ্কটা দেখো কি রয়েছে, 1 2 3 4, 4টে 7 রয়েছে। তাহলে 7 থেকে 7 প্রথমে তোমরা গুনবে। 7 8 9 10 11 12 13 14। 14 থেকে আবার এই 7 গুনবে। 14 15 16 17 18 19 20 21। 21 থেকে আরও একটা 7 গুনতে হবে। 21 22 23 24 25 26 27 28। কত হলো? 2 10 8 28। দেখো কত যোগ করলাম। এবার এটা খুব সহজেই কিভাবে করব সেটা তোমরা দেখো। কত রয়েছে? 7 রয়েছে, সেই জন্য 7 বসাবো। কটা 7 রয়েছে? একটা দুটো 3টে 4টে, তাই 4 দিয়ে গুণ করে দেব। দেখো 4-এর ঘর নামতা, 4 7 কত? 28। 2 10 8 28। কোনো যোগ করতে হলো না, কিছুই হলো না। আর নামটা তো তোমাদের মুখস্থ রয়েছে, খুব সহজেই কিন্তু আমরা বার করতে পারবো। আর তোমাদের আরেকটা ব্যাপার বলে দিই, এখানে তো একটা দুটো 3টে 4টে 7 দেওয়া রয়েছে, কিন্তু যদি তোমাদের বলা হয় 10টা 7, 10টা 7, তখন তোমরা কি করবে? 7 7 7 করে লিখে 10 বার নিচে নিচে লিখে যোগ করবে? সেটা কখনোই নয়। 10টা 7 বলে 10 আর 7 গুণ করে দেবে, 7 10 70। খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তারপরে এই অঙ্কটা দেখো, কটা 8 রয়েছে? 1 2 3 4, 4টে 8 রয়েছে। এটা তোমরা যদি যোগ করো, আস্তে আস্তে যোগ করবে, দেখবে কত হবে? 32 হবে। 3 10 2 32। এবার এর বদলে খুব সহজেই করব। কত রয়েছে? 8 রয়েছে, সেজন্য 8। কটা রয়েছে? একটা দুটো 3টে 4টে, 4 দিয়ে আমরা কিন্তু গুণ করব। 4 8 কত হবে? 3 10 2 32 হয়ে গেল গুণের মাধ্যমে। এবার দেখো 6 কতগুলো রয়েছে? 1 2 3 4 5। 5টা 6 যদি তোমরা যোগ করো, দেখবে তোমাদের হবে 30। তোমরা আস্তে আস্তে একটা একটা করে যোগ করে দেখে নেবে। আমি ওরমভাবে করালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো এর বদলে এবার গুণের মাধ্যমে করব। কত রয়েছে? 6 রয়েছে, তাই 6 বসাবো। কটা 6 রয়েছে? 1 2 3 4 5। 5টা রয়েছে বলে 5 দিয়ে গুণ করব। 5 6 কত হবে? 30 হবে। তোমরা কিন্তু আগে নামতাগুলো একবার ভালো করে রিভাইজ করে নেবে। ক্লাস 2-এ তো তোমরা নামতা পড়েছো, তাও একবার ভালো করে পড়ে নেবে 3-তে ওঠার পর, যাতে তোমরা ভুলে না যাও। এরপর এই অঙ্কটা দেখবে, 9 কটা রয়েছে? 1 2 3 4 5। 5টা 9 তোমরা যদি যোগ করো, 9 9 করে, দেখবে কত হবে? 45 হবে। তোমরা যোগ করে দেখে নেবে। এর বদলে এবার গুণের মাধ্যমে করব। রয়েছে 9, তাই এখানে দেবো 9। কটা রয়েছে? 1 2 3 4 5, তাই 5 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। 5 9 কত হবে? 4 10 5, 45 হবে। তাহলে এই অঙ্ক কটা আমাদের হলো। আমরা বুঝতে পারলাম যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ। গুণ করলে আমরা তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা হলো। এরপর নিচে কি রয়েছে দেখব। দেখবে বলা হচ্ছে ফাঁকা ঘরে গুণ করে লিখি। ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিক ঠিক মতো রং দিই। গুণ করতে হবে আর তাতে রং করতে হবে। দেখো প্রথমে আমরা গুণটা করব। দেখো গুণ চিহ্ন দেওয়া রয়েছে। গুণটা কিভাবে হবে? এইভাবে কিন্তু হবে, এক এক খে, এইভাবে করব। এক এক খে 1। তারপরে দেখো 1 2 2, 1 3 3, 1 4 4, 1 5
5, এইভাবে গুণটা তোমরা করবে। তারপরে 2 দিয়ে হবে, দেখো 2 থেকে আবার 1-এ চলে যাবে, 2 1-এ 2, 2 2-এ কত হবে 4, 2 3-এ 6 দেখো লেখা রয়েছে, 2 4-এ কত হবে 8, আর 2 5-এ কত হবে 10, এটা লিখে ফেলবে। এবার 3-এর ঘরের নামটা দেখো, এই 3 থেকে 1, প্রথমে কিন্তু 1 দিয়ে শুরু করবে, 3 1-এ কত হবে 3, 3 2-গুণে কত হবে 6, 3 3-এ কত 9, 3 4-এ 12, আর 3 5-এ কত হবে 15, এভাবে কিন্তু গুণগুলো করবে। তারপর এটা দেখো 4 থেকে 1 গুনবো, 4 1-এ কত হবে 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 4-এ কত হবে 16, 4 5-এ কত হবে 2 এর 0 20। তারপর এটা দেখো 5-এর ঘরে, 5 1-এ 5, 5 2-এ কত হবে 10, 5 3-এ 15, 5 4-এ কত হবে 20। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। 5 5-এ কত হবে 2 10 5 25। এবার 6-এর ঘরে দেখো, 6 1-এ কত হবে 6, 6 2-এ 12, 6 3-এ কত হবে 18, 6 4-এ 24 লেখা রয়েছে, 6 5-এ কত 30। 6-এর ঘরেরটা হলো। তারপরে 7-এর ঘরেরটা একইভাবে তোমরা লিখবে, 7 1-এ 7 উপরে দেখে নেবে, 7 2-এ 14, 7 3-এ 2 10 21, 7 4-এ কত হবে 28, আর 7 5-এ 35। 8-এর ঘরটা এবার একইভাবে লিখবে, 8 1-এ 8, 8 2-এ কত 16, 8 3-এ কত 2 10 4 24, 8 4-এ 32, 8 5-এ কত 8 5-এ 40। এবারে 9-এর ঘরেরটা তোমরা লিখবে, 9 1-এ উপরে দেখবে, 9 1-এ কত 9, 9 2-এ 18, 9 3-এ কত 2 10 7 27, 9 4-এ 3 10 6 36, আর 9 5-এ কত 4 10 5 45। তাহলে এই নামটা করে এগুলো তো আমরা লিখে ফেললাম। এরপরে রং করার ব্যাপারটা কি বলা হচ্ছে তোমরা সেটা দেখবে। দেখো বলা হচ্ছে গুণফলের দশকে 4 থাকলে লাল রং দিই। তাহলে আমরা যে এই গুণগুলো করলাম ছকে, দশকের ঘরে 4 কোথায় রয়েছে সেগুলো আমরা দেখব। এই যে দেখো এখানে, এটা যদি আমরা একক দশক করি, 40-এ দশকের ঘরে 4, তাহলে এটা আমরা লাল রং করে ফেলবো। তোমরা সুন্দর করে রং করে নেবে। আর নিচে দেখো, এটা দশকের ঘরে দেখো একক দশক 4 রয়েছে, তাহলে এই দুটো কিন্তু লাল রং করে নিতে হবে। তোমরা সুন্দর করে রং দুটো করে নেবে। তাহলে লাল রং আমরা করে ফেললাম। এরপরে কি বলা হচ্ছে তোমরা দেখো, গুণফলের দশকে 3 থাকলে হলুদ রং দেই। তাহলে গুণফলের দশকে 3 যেগুলো রয়েছে সেগুলোতে হলুদ রং দিতে হবে। আমরা এবার দেখব গুণফলের দশকে 3 কোনগুলোতে রয়েছে। তাহলে তোমরা প্রথম থেকে লাইন দিয়ে দেখতে দেখতে এসো। এগুলো তো একটা করে সংখ্যা রয়েছে, এখানে শুধু একক রয়েছে, দশক তো নেই, এখানেও নেই, এখানে দশক দেখো, দশকে 3 কিন্তু নেই এখানে। তাহলে দেখতে দেখতে চলে আসবে। এরপরে এই লাইনের শেষে দেখবে একক দশক যদি আমরা করি, দশকে 3 হচ্ছে, তাহলে এটা করতে হবে কি রং, হলুদ রং করতে হবে। তোমরা করে নেবে, দশকে 3 রয়েছে, তাহলে এটা হলো। তার নিচে দেখবে রয়েছে 35, 3 10 5 35, একক দশক যদি আমরা করি, এটা দশকে কিন্তু 3 হচ্ছে, তাহলে এটা করতে হবে আমাদের হলুদ রং, হলুদ বা ইয়েলো রং করতে হবে। আমরা রং করলাম। তারপরে আবার নিচে চলে আসবে, এখানে দেখবে রয়েছে 3 10 2 32, দশকের ঘরে 3 রয়েছে, এটা করতে হবে হলুদ রং। এর নিচেটা আবার দেখবে একক দশক, দশকে 3 রয়েছে, এটাও আমাদের করতে হবে কি হলুদ রং। তাহলে তোমরা দেখবে আর কিন্তু দশকে 3 রয়েছে এমন একটাও নেই, তাহলে হলুদ রং আমরা করে ফেললাম। এবার এখানে চলে আসবো, আবার বলা হচ্ছে গুণফলের দশকে 2 থাকলে নীল রং দিই। গুণফলের দশকে 2 থাকলে নীল রং দিই, আমরা নীল রং নিয়ে নিয়েছি। এবার এখানে খুঁজবো দশকে 2 কোনগুলোতে রয়েছে। তোমরা প্রথম থেকে দেখতে দেখতে আসবে, এগুলো তো শুধু একটা করে অক্ষর রয়েছে, মানে একক রয়েছে, দশক নেই। দশকে 2 যেগুলো রয়েছে সেগুলো খুঁজবো। তোমরা দেখবে এই লাইনে কিন্তু একক দশক, দশকে 2 শুরু হলো, আমরা পেলাম এই যে 2 এর 0 20, 4 5 20, দশকে 2 রয়েছে। এটা কি রং করব আমরা, এটা কিন্তু নীল রং করে ফেলবো। রংগুলো তোমরা সুন্দর করে করবে। তাহলে এটা হলো। তারপরে এই লাইনে চলে আসবে, দেখবে এই যে একক দশক, দশকে 2 রয়েছে, তাহলে এটা করব আমরা নীল রং।
তারপরেটাও দেখো একক দশক, দশকে 2 রয়েছে, এটাও করব আমরা নীল রং করে ফেললাম। তারপরে লাইনে চলে আসবে, এখানে দেখবে একক দশক, দশকে দেখো 2 রয়েছে, এটা আমরা করব কি নীল রং করব। পরের লাইন আবার চলে আসবে তোমরা, এখানে দেখবে একক দশক, দশকে 2 রয়েছে, এটা করব আমরা নীল রং। আবার এটা দেখবে একক দশক, দশকে 2 রয়েছে, 2 × 7 = 28 রয়েছে, তাহলে এটাও আমরা কিন্তু নীল রং করে দেব। তারপরে পরের লাইনে চলে আসবে, এখানে দেখবে রয়েছে 2 × 4 = 24, দশকের ঘরে 2 রয়েছে, তাহলে এটা আমরা করব নীল রং করে ফেললাম। তারপরে এখানে পরের লাইনে চলে আসবে, দেখো 2 × 7 = 27, দশকে 2 রয়েছে, এটা হবে নীল রং বা ব্লু কালার, এই যে আমরা করে ফেললাম। তাহলে হয়ে গেল। আর তো দশকে 2 নেই, এই কটাই ছিল, তাহলে এই কটা আমরা নীল রং করে ফেললাম। এরপরে বলা হচ্ছে গুণফলের দশকে 1 থাকলে সবুজ দিই, তাহলে দশকে যদি 1 থাকে তাহলে সবুজ রং দিতে হবে, আমরা সবুজ রং নিয়ে নিয়েছি। এবার এখানে দেখব দশকে, এখানে দেখো 1 রয়েছে, কিন্তু এখানে তো একটা অক্ষর রয়েছে, মানে এককে 1 রয়েছে, কিন্তু আমাদের দশকে 1 থাকলে তবেই কিন্তু সবুজ রং দিতে হবে। তাহলে দেখো আমরা দেখতে দেখতে চলে আসবো একক দশক, এই যে দেখো দশকের ঘরে 1 রয়েছে, তাহলে এটা সবুজ রং করে দেব, এই যে উপরের এটা। তোমরা রংটা সুন্দর করে করে ফেলবে। তারপরে লাইনে আমরা চলে আসব, এই যে দেখো একক দশক, দশকে 1 রয়েছে, এটা করে দেব আমরা সবুজ রং। তারপরে দেখো একক দশক, দশকে 1 রয়েছে, এটাও আমরা করব সবুজ রং। পরের লাইন আবার চলে আসবে, এই যে দেখো একক দশক, দশকে 1 রয়েছে, তাহলে এটা করব সবুজ রং। পরের লাইনে চলে আসবে একক দশক, দশকে 1 রয়েছে, তাহলে এটাও আমরা করব সবুজ রং। সাবধানে তোমরা রংগুলো করে ফেলবে। আবার পরের লাইনে তোমরা চলে আসবে, এই যে দেখবে 10 রয়েছে, একক দশক, দশকে 1 রয়েছে, তাহলে সবুজ রং দিতে হবে। পরেরটা দেখবে একক দশক, দশকে 1 রয়েছে, এটাও সবুজ রং করতে হবে, করে ফেললাম। পরের লাইন আবার চলে আসবে, দেখো 6 রয়েছে, 12 রয়েছে, একক দশক, দশকে 1 রয়েছে, সবুজ রং করতে হবে। তারপর দেখো একক দশক, দশকে 1 রয়েছে, সবুজ রং করতে হবে। এই লাইনে তো আর নেই, এবার পরের লাইনে আবার নিচে চলে আসব, এখানে দেখবে একক দশক, দশকে 1 রয়েছে, এটা করব আমরা সবুজ রং। আবার পরের লাইনে নেমে চলে আসবে, দেখো একক দশক, দশকে 1 রয়েছে, তাহলে এটা হবে সবুজ রং, করে ফেলবে সবুজ রং। তারপরে একেবারে নিচের লাইনে চলে আসবে, দেখবে একক দশক, দশকে 1 রয়েছে, এটা হবে সবুজ রং। সবুজ রং আমরা করে দিলাম, তোমরাও করে নেবে। তাহলে দশকের ঘরে 1 যে কটা অক্ষর ছিল সব করে ফেললাম, আর তো নেই। এবার আবার ওখানে দেখব কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে গুণফলের দশকে 0 থাকলে গোলাপি রং দিই, এটা হালকা গোলাপি রং, তাহলে দশকে 0, এই যে আমরা দেখো এখানে 1 রয়েছে, তার মানে কি এককের ঘরে 1 রয়েছে আর দশকের ঘরে তো 0 রয়েছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো কিন্তু নাম তার জন্য রয়েছে। এই লাইনটা আর এই লাইনটা কিন্তু কোনো রং হবে না, এই যে গুণ ফল যেগুলো সেগুলোতে রং করতে হবে। এই যে 1 রয়েছে মানে কি এককের ঘরে 1, দশকের ঘরে তো কিছু নেই, তাহলে এটা গোলাপি রং কিন্তু আমাদের করতে হবে। তারপর এটাও দেখো, এটা রয়েছে 2, এককের ঘরে 2 রয়েছে, দশকের ঘরে তো কিছু নেই, তার মানে 0 রয়েছে, তাহলে এটা গোলাপি রং হবে। এটাও একা 3 রয়েছে, এককের ঘরে রয়েছে, দশকের ঘরে, তার মানে 0 রয়েছে, গোলাপি হবে। সব একা যেগুলো রয়েছে গুণফলে সবগুলো কিন্তু গোলাপি করতে হবে, কারণ একা থাকা মানে সেটা এককের ঘরে রয়েছে, দশকের ঘরে কিন্তু কিছু থাকছে না। তাহলে হলো, এবার এখানে এই লাইনটা কিন্তু হবে না, কারণ ওটা গুণের জন্য, নাম তার জন্য, এখান থেকে শুরু হবে আবার গুণফল, এখান থেকে 2 একে 2 ছিল,
2 2 4, 4 একা, একা মানে এককের ঘরে, আর দশকের ঘরে কিছু থাকছে না, তার মানে কিছু না থাকা মানেই শূন্য থাকা। তারপর 2 3 6, একা 6 রয়েছে, গোলাপি রং হবে। 2 4 8, 8 তো একা এককের ঘরে রয়েছে, তার মানে দশকের ঘরে শূন্য, এটাও গোলাপি রং হবে। তোমরা করে নেবে। এবার 3-এর ঘরে দেখো, 3 একে 3, 3 একা, গোলাপি রং হবে। 3 2 6, গোলাপি রং হবে। 3 3 কত 9, 9 তো একা, এটা একা থাকা মানে এককের ঘরে, আর দশকের ঘরে কিছু থাকছে না, তাই এটা গোলাপি রং হবে। এবার 4-এর দেখো, 4 একে 4, 4 একা, গোলাপি রং হবে, দশকের ঘরে কিছু নেই। 4 2 8, গোলাপি রং হবে, 8 তো একা। তারপর 5-এর ঘরে চলে এসো, 5 একে 5, 5 একা। তারপর দেখো 6 একে 6, 6 একা, তাই গোলাপি রং করতে হবে। 7 একে 7, 7 একা, গোলাপি রং করতে হবে। তারপরে দেখো রয়েছে 8 একে 8, 8 একা, গোলাপি রং করব। আর শেষে রয়েছে 9 একে 9, 9 একা, এটা কিন্তু গোলাপি রং হবে, কারণ এককের ঘরে 9 রয়েছে, দশকের ঘরে কিছু থাকছে না। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই রং করার যে ব্যাপারটা। এবার নিচে কি বলা হচ্ছে তোমরা দেখো। দেখো প্রথমে রয়েছে কি রং, নীল রং। এই যে দেখো নীল রং দিয়েছি ড্যাশটি ঘরে, কটি ঘরে নীল রং দিয়েছি সেটা আমরা দেখব। তোমরা দেখো নীল রং আমরা দিয়েছিলাম যখন দশকের ঘরে 2 ছিল, আর সেরকম কটা ঘর হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে নীল রং দিয়েছি কটি ঘরে, 8টি ঘরে, তাই 8 বসিয়ে দেব। এরপর দেখো লাল রং দিয়েছি ড্যাশটি ঘরে। লাল রং কখন দিয়েছি, যখন দশকে 4 ছিল, এরকম দুটো ঘরই কেবল ছিল যেটা আমরা দশকে 4 পেয়েছিলাম, একটা 40 একটা 45, এই দুটো ঘরে লাল রং দিয়েছি। লাল রং দিয়েছি 2টি ঘরে, 2 লিখে ফেললাম। এবার দেখো হলুদ রং দিয়েছি ড্যাশটি ঘরে। হলুদ রং কখন দিয়েছিলাম, দশকে 3 থাকলে তখন আমরা হলুদ দিয়েছিলাম। কটা এরকম পেয়েছি দেখো, 1 2 3 4, তাহলে হলুদ রং দিয়েছি 4টি ঘরে। এবার আসছে গোলাপি। গোলাপি রং দিয়েছি ড্যাশটি ঘরে। গোলাপি কিন্তু দশকে শূন্য যেগুলো সেগুলোর ঘরে দিয়েছি, অনেকগুলো রয়েছে, দেখো কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা ঘরে কিন্তু আমরা গোলাপি রং দিয়েছি, তাহলে এখানটা লিখে দিলাম 19টি ঘরে। এবার আসছে দেখো সবুজ রং। সবুজ রং দিয়েছি ড্যাশটি ঘরে। সবুজ কখন দিয়েছিলাম, গুণফলের দশকে 1 থাকলে কিন্তু সবুজ দিয়েছিলাম। কটা ঘরে দিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি ঘরে আমরা কি দিয়েছি, সবুজ রং, এখানে লিখে ফেলবো। সবুজ রং দিয়েছি 12টি ঘরে। তাহলে দেখো বেশি ঘরে দিয়েছি ড্যাশ রং। এবার আমরা পেলাম কোন রংটা বেশি ঘরে দিয়েছি, কোন রংটা, এই যে গোলাপি রংটা কিন্তু বেশি ঘরে দিয়েছি, তাই এই ঘরটা আমরা কি করে দেব, গোলাপি করে দেবো, কারণ গোলাপি রংটাই তো বেশি ঘরে দিয়েছি। বা তোমরা বাংলাতে গয়কার লয়কার পয়সী গোলাপি বানানটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। রং যেহেতু আছে আমার কাছে, এটা রং করে দিচ্ছি। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে এই রং করার ব্যাপারটা। আর আমাদের আজকের ভিডিওটা এই 8 পাতা নিয়েই থাকছে। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।